সো হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ রিভিউ বা জিসে চলে এলাম একটা নতুন মুভি রিভিউ করতে। এখন যে মুভিটা রিভিউ করবো সেটা বেসিক্যালি একটা তামিল মুভি, 2025 সালের মুভি। এখন তোমরা এটা হিন্দি ডাবতে পেয়ে যাচ্ছ। মুভির নাম হচ্ছে 10 আওয়ার্স। এই মুভিতে সিবি রাজ মুখ্য চরিত্রে অভিনয় করছেন। তার চরিত্রটার নাম কাস্তো এবং সে একটা পুলিশ ইন্সপেক্টর চরিত্রে অভিনয় করছেন। এই মুভিটা বেসিক্যালি বলবো যে একটা ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার। আর এই মুভিটা কেন 10 আওয়ার্স নামের সেটা তোমরা যখন মুভিটা স্টার্ট হবে তখনই কিন্তু কিছুক্ষণ বাদে বুঝতে পেরে যাবে। এটা বেসিক্যালি বলবো যে রিয়েল টাইম স্টোরি টেলিং এর উপর এগোয় মুভিটা। ওভারঅল আমার মুভিটা কেমন লাগলো তার এটা সেটা করবো। তো চলো রিভিউ করি। দেখো, এই মুভির গল্পটা যদি ছোট করে বলার, স্পয়লার ফ্রি ভাবে বলার চেষ্টা করি, তাহলে এই মুভির গল্পের কেন্দ্রবিন্দুতে আছে ইন্সপেক্টর কাস্ত্রো, যেটা শিবিরাজ প্লে করছে। তো দেখো, ইন্টারসিটি একটা বাসে হঠাৎ করে একটা যুবক খুন হয় এবং সেই বাসে থাকা যে যতগুলো প্যাসেঞ্জার আছে, যাত্রী আছে, তারা সেই সন্দেহের আওতায় চলে আসে যে কে খুনটা করেছে। এইবার ব্যাপার হলো যে ইন্সপেক্টরদের, পুলিশদের কাছে কিন্তু খুব সীমিত সময় থাকে এই আবদ্ধ বাসের পরিবেশের মধ্যে থেকে খুনিকে বের করা। আর প্যারালালি এই কেসটা চলার সাথে সাথে কিন্তু আরো একটা কেস চলে এক জায়গায় একটা মেয়ে নিখোঁজ হয়ে যায়। তো এই যে দুটো ভিন্ন ঘটনা, কি কোনো যোগসূত্র আছে? আর ইন্সপেক্টর কাস্ত্রো কি পারবে এই দুটো ঘটনাকে একসাথে একটা সীমিত সময়ের মধ্যে কেসটাকে সলভ করতে, রহস্যের যে জট সেটাকে খুলতে? তো এই নিয়েই কিন্তু এই মুভি এগিয়েছে। তো বলতে পারো এইটাই মুভির মূল বিষয়। আচ্ছা, চলে আসি এবার এই মুভিটা পজিটিভ দিকে। দেখো, আমার ফার্স্ট যে পজিটিভ দিকটা আমি বলবো, এটা বেসিক্যালি একটা তামিল মুভি। তামিল, তেলেগু বা সাউথের বিভিন্ন মুভিতে আমরা যেটা দেখি, থ্রিলার মুভি হলো এমনকি, যে অপ্রাসঙ্গিক কিছু গানকে ঢুকিয়ে দেওয়া হয় বা কিছু কমেডি সিকোয়েন্সকে জোর করে ঢুকিয়ে দেওয়া হয়, যে কারণের জন্য কাহিনীর যে দ্রুততা, মানে পেসিংটা কিন্তু পড়ে যায়। এই মুভিতে কিন্তু সেই জিনিসটা করা হয়নি। ফার্স্টটা খুব দ্রুততার সাথে এগোয়, মানে ফার্স্টটা খুব রেসিপেসি বলবো, সেই কারণের জন্য কিন্তু দেখতে ভালো লাগবে। থ্রিলার কোশ্চেনটা কিন্তু তোমাকে বোর হতে দেবে না। দেখো, আমার 2 নম্বর যেটা পজিটিভ দিক লেগেছে, এই মুভিতে মেন চরিত্রের পারফরমেন্স। ঠিক আছে, শিবিরা যেখানে দারুণ অভিনয় করেছেন ইন্সপেক্টর কাস্ত্রো চরিত্রে। একজন ধীর স্থির কিন্তু বুদ্ধিদীপ্ত চরিত্রটাকে খুব সুন্দরভাবেই সে করেছে। আমি বলবো যে এই যে তামিল, তেলেগু মুভিতে বা সাউথের বা অন্যান্য মুভিতেও দেখা যায় যে এই ধরনের ইন্সপেক্টরের চরিত্রে একটা সুপার হিউম্যান তৈরি করে দেওয়া হয়, সে সবকিছু বুঝতে পেরে যাচ্ছে, সবকিছু করে ফেলছে হঠাৎ করে। সেই জিনিসটাকে কিন্তু এখানে রাখিনি। তো রিয়েলিস্টিক টাচ ছিল এবং বুদ্ধিতার সাথে কিন্তু জিনিসগুলোকে সে হ্যান্ডেল করছিল। তো সেই জায়গাটা কিন্তু অডিয়েন্স বেটার, আমাকেও ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে সেই জায়গাগুলো। দেখো, এই মুভির আমার 3 নম্বর যেটা পজিটিভ দিক লেগেছে সেটা হচ্ছে এই মুভির সিনেমাটোগ্রাফি এবং টেকনিক্যাল পার্টগুলো। সিনেমাটোগ্রাফির কাজ কিন্তু এখানে দারুণ হয়েছে। বিশেষ করে রাতের দৃশ্যগুলো এবং বাসের ভেতরের যে শটগুলো নেওয়া হয়েছিল সেগুলো কিন্তু খুবই ভালো লেগেছে। এবং ব্যাকগ্রাউন্ডের কথা বলতে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা, বিজিএম এর কাজ কিন্তু এখানে অনেক জায়গায় কিন্তু ভালো হয়েছে। তো একটা নর্মাল সিনকেও কিন্তু সেই টেনশনটাকে কিন্তু বিজিএম অনেক বেশি মানে আপ করে দিচ্ছিল। দেখো, আরো একটা জিনিস যেটা আমার এই মুভির ভালো লেগেছে সেটা হচ্ছে এই মুভির বাজেট কিন্তু বেশি না, তাও এই মুভির প্রেজেন্টেশন এবং স্ক্রিন প্লে কিন্তু খুব স্মার্ট বলবো। বিশেষ করে একাধিক খুনের অস্ত্র এবং ক্লু নিয়ে পুলিশের মধ্যে যে কনফিউশনের জায়গাগুলো কিন্তু দেখতে ভালো লেগেছে। চলে আসবো এই মুভির এবার নেগেটিভ দিকে। আমার ফার্স্ট যেটা নেগেটিভ দিক লেগেছে, গল্প যখন ক্লাইম্যাক্সের দিকে এগোয় না, তখন লজিক কিন্তু একটু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে, উইক হয়ে পড়ে। পুলিশের কিছু সিদ্ধান্ত, অ্যাকশন কিন্তু তখন খুব বেশি আমার রিয়েলিস্টিক লাগেনি সেই জায়গাগুলোতে। ক্লাইম্যাক্সের পার্টটা বলছি। দেখো, আরো একটা জিনিস যেটা খুবই ডিসঅ্যাপয়েন্টেড বা নেগেটিভ ইস্যুতে আমি রাখবো সেটা হচ্ছে যে দেখো, রহস্য তো বোনা হয়েছিল এবং ক্লাইম্যাক্সে আমরা জানি রহস্য ফাঁস খুলবে। তো রহস্য যখন ফাঁস হয়ে যায় না, তখন যে মেন ভিলেন, তার যে মোটিভটা দেখানো হয়েছে এখানে এই খুন করার জন্য বা অপরাধ করার জন্য, সেই মোটিভটা কিন্তু খুব পাতি হয়ে গেছে, খুব হালকা মনে হয়েছে। মনে হবে যে এই এত কিছু যে হলো গোটা মুভি ধরে, তার কারণ শুধু এটাই ছিল, এরকমটা ফিল হবে। দেখো, আরো একটা যেটা আমার নেগেটিভ পয়েন্ট লেগেছে সেটা হচ্ছে শিবিরাজ হচ্ছে এই মুভির মূল চরিত্র কাস্ত্রো। ওকে, তো তার চরিত্রটা খুব সুন্দরভাবে লেখা হয়েছে, সেটাও ভালো আছে। কিন্তু পাশাপাশি যে পার্শ্ব চরিত্র রয়েছে, বাসের যে প্যাসেঞ্জার গুলো আছে, ভিলেন আছে, তার সাথে যে কনস্টেবল আছে, তাদের কারুর চরিত্রকে সুন্দরভাবে লেখাই হয়নি। তাই ইমোশনালি আমরা কারুর সাথে রুট করতে পারি না, কানেকশন বিল্ডই হয় না। দেখো, এই মুভিটা বেসিক্যালি একটা হু ডান ইট ফরম্যাটে চলে। তাই এই ধরনের মুভি যারা দেখতে পছন্দ করো তাদের তো মোটামুটি এন্টারটেনমেন্ট হয়ে যাবে, ওয়ান টাইম ওয়াচ, এবং ভালো একটা সন্তোষজনক এন্ড তোমরা পাবে। আর এই মুভির ক্লাইম্যাক্স একটা টুইস্ট রাখা হয়েছে যেটা মোটামুটি স্যাটিসফাইড করে দেয়, কিন্তু অ্যাট দ্য এন্ড যেন মনে হয় যেন খুব টেনে টুনে মেলানোর চেষ্টা করা হলো লাস্টের দিকটা। ঠিক আছে, তো আবার বললাম যে রিয়েলিস্টিকের অভাব আছে এবং লজিকের ঘাটতি আছে। দেখো, এইবার আমি এই 10 আওয়ার্স মুভিটাকে ফাইনাল ভার্ডিক্ট দিচ্ছি। তুমি যদি এমন কোনো মুভি খোঁজো যেখানে বেশি মেলোড্রামা নেই, গান টান নেই, বেশি হ্যাজানো নেই, জাস্ট টু দা পয়েন্ট একটা থ্রিলার মুভি দেখবো, তো এই মুভিটা দেখে ফেলো। ওয়ান টাইম ওয়াচ, 2 ঘন্টার মুভি, দেখতে বেশি সময় লাগবে না। মুভিটা একটা তোমার খুব গুড টাইম পাস করিয়ে দেবে। তো এই মুভিটাকে আমি রেটিং করবো 2.8 আউট অফ 5। মুভিটা ভালো, কিন্তু ওয়ান টাইম ওয়াচের জন্য। এটা কোনো মাস্টারপিস মুভি নয়। থ্রিলার কোশ্চেন ভালো আছে, সিনেমাটোগ্রাফি ভালো আছে, আর যা যা ভালো আছে সেগুলো বললাম। খামতিও কি আছে সেগুলো বললাম। তো এক্সপেকটেশন বারটাকে এই রিভিউটা দেখে সেট করে তারপর দেখতে বসো, তাহলে মুভিটা তোমাকে একটা ভালো গুড টাইম পাস করে দেবে। তো এই ছিল আমার 10 আওয়ার্স মুভিটাকে নিয়ে ওভারঅল রিভিউ। এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও। আর আমাকে যদি ভালো লাগে এবং চ্যানেলটাকে যদি সাপোর্ট করার কোনো ইচ্ছে যদি কখনো পোষণ হয়, তাহলে
একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, টাটা।